আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে হচ্ছে বিরিয়ানি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যারা নতুন রাঁধুনি অথবা অনেকে ঝামেলা মনে করে রান্না করি না, তো আমি হচ্ছে একদম খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ, তারপরে লবণ, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি। আর সব কিছু পরিমাণে একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি একবারে হচ্ছে মাংসটা কুক করে তারপরে হচ্ছে বিরিয়ানির মানে পোলাও চালটা এর ভিতরেই রান্না করবো। এই কারণে সব কিছু আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। আর হাতে মাখিয়ে যে কোনো খাবার কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আপনারা আমার মতো চেষ্টা করে নিতে পারেন। তো আমি ভালো করে ঝটপট করে মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেবো। আর আর ওটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে আসছি চাল ধুতে। তো আমি হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে একটা জালিতে করে পানি ঝরাতে রেখে দেবো। পানিটা ঝরে গেলে চালটা মানে পোলাওর ভাতটা খুব ঝরঝর হবে। তো আমি ভালো করে মাংসটা তুলে দিয়েছিলাম, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রেখে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম। মাংস থেকে পানি বের হয়েছে, সেটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আর বাকিটুকু কিন্তু আমরা চালের সাথে কুক করে নেব। তো আপনাদের মাংস থেকে পানি বের না হলে আপনারা 1-2 কাপ পানি এখানে অ্যাড করতে পারেন। তো আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি মাংসটা তুলে নেব। হাড় ছেড়ে আমি হচ্ছে মাংসগুলো তুলে সাইডে উঠিয়ে নেব। তারপর হচ্ছে এটার ভিতরে চাল দিয়ে আমি রান্না করে নেব। তো প্রথম প্রথম কিন্তু আমিও বিরিয়ানি রান্না করতে পারতাম না, খুব পছন্দ করতাম কিন্তু এই যে রান্না করতে পারতাম না। এই কারণে বাড়িতে গেলে তখন আম্মু রান্না করে খাওয়াতো। তো আস্তে আস্তে সব কিছুই শিখেছি। তো এখন মোটামুটি সব কিছুই রান্না করতে পারি। তো আমি হচ্ছে মাংসটা সম্পূর্ণ তুলে তারপর হচ্ছে চালটা যে মশলার তেল ছিল ওটার ভিতরে ভালো করে মানে ভুনা করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তো চালটা কষানোর পর ডিপেন্ড করবে পোলাও চালটা কতটুকু ভাতটা কতটুকু ঝরঝরা হবে। তো আমি সব কিছু আগে পরিমাণ মেপে মেপে রান্না করতাম। মানে যখন নতুন নতুন রেসিপি শিখেছি, তো এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এখন তো মোটামুটি চোখের আন্দাজে বিরিয়ানির রেসিপি, তারপর হচ্ছে চাইনিজ পোলাও এগুলো সব আমি আন্দাজ মতো পানি দিয়ে রান্না করতে পারি। তো মাশাআল্লাহ একটু পাকা রাঁধুনির মতো হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে আমি হচ্ছে দমে রেখে দেবো। যখন চালের যে ব্লকটা উঠবে তখন তো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে চালের সাথে আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আগে থেকে 80% রান্না করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে দমে রেখে দিব। আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমার বাসায় আমার ছেলে আমরা সবাই মোটামুটি বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করবো, মানে পাগল। তো এখানে হচ্ছে আমি দমে দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানের উপরে বড় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে দমে দিয়ে তারপরে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ দমে রাখার পরে এই যে দেখুন ফাইনাল লুক, মানে ভাতটা কিন্তু একদম ফুটে গিয়েছে। এখন হচ্ছে সার্ভ করার পালা। তো আমি ভালো করে দেখে নিচ্ছিলাম। আর এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ বেরেস্তা আমার বাসায় পছন্দ করে না, মানে আমার হাজব্যান্ড খেতে ভালো লাগে না তার, এই করে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম না। আপনারা চাইলে মানে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন। ডেকোরেশনের জন্য ভালো। তো আমি হচ্ছে একটা বলে ঢেলে নিলাম। আর সাইডে একটু টমেটো শসা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। মানে খাওয়ার থেকে খাবারটা পরিবেশন করাটার উপর ডিপেন্ড করে সৌন্দর্য। তোমরা কিন্তু সৌন্দর্যের পাগল সবাই, কম বেশি তো এরকম ডেকোরেশন করে নিলাম ছোটোখাটো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।